নিজের ভুল বুঝতে পেরে রুক্মিণীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসলো চন্দ্রাবতী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মনে মনে একটাই কথা ভাবছিল পারুল, যেভাবেই হোক না কেন রায়ানকে আবার ফেরাতে হবে তার রেকর্ডে। যেভাবে রায়ান ভেঙে পড়েছে সেটা তো কোনোভাবেই কাম্য নয়। রায়ান বরাবরই কম্পিটিশন পছন্দ করে, আর এটা খুব ভালোভাবে জানতো পারুল, আর সেটাকেই হাতিয়ার করে রায়ানকে ব্যাকে ফেরাবে বলে ঠিক করে। এর মধ্যেই পারুল সেজেছে পাবলো, আর পাবলো সেজে পারুল রীতিমতো রায়ানকে হারানোর চেষ্টা করতে থাকে। রায়ান কোনোভাবেই হারতে চায় না, রায়ান তো ফাইট করতে থাকে, কিন্তু পারুল প্রথম রাউন্ডে জিতলেও সেকেন্ড রাউন্ডে হেরে যায়। ইচ্ছে করেই হেরে যায়, কারণ এমনটাই বলেছিল শিরিনের বাবা যে তুমি ইচ্ছে করে সেকেন্ড রাউন্ডে একটু ঢিলেমি দেবে, যেখানে নিজেকে একেবারে ছাপিয়ে যাবে, আর তারপরেই আস্তে আস্তে করে নিজের এনার্জিটাকে বাঁচাবে। থার্ড রাউন্ডে গিয়ে তুমি রায়ানকে হারিয়ে দিতে পারবে। আর ঠিক যেমন যেমন বলেছিল তেমনই করেছে পারুল। তারপর রায়ান হেরে যায়। পারুলের স্কোর 15 আর রায়ানের স্কোর 11। এরপরেই তো রায়ান বুঝতে পারে সে আবার হেরে গেল। বারবার সে হেরে যাচ্ছে। যে রায়ান সবসময় জেতার জন্য মুখিয়ে বসে থাকতো, সে এইভাবে হেরে যাচ্ছে কোনোভাবেই যেন মেনে নিতে পারে না রায়ান নিজে। রায়ান তখন ভাবে এটা হতে পারে না, আমি বারবার হেরে যেতে পারি না, একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এখান থেকে নিজেকে বার করতে হলে আমাকে সেই জায়গাটাতে পৌঁছতে হবে। সব কিছু ওই পারুলের জন্য নষ্ট হয়ে গেছে, এমনটাই বলছিল রায়ান। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় পারুল কথা বলতে শুরু করে রায়ানের সাথে, আর বলে মাথা গরম করলে কোনো কিছুর সলিউশন হয় না, মাথা ঠান্ডা রেখে এগোতে হয়, বুঝলেন? আর এত মাথা গরমই বা কিসের? দেখে তো মনে হচ্ছে ভালোই বয়স হয়েছে, ফেল করে এখানে রয়েছেন নাকি? তখনই রায়ান বলে, এই যে মাসির ছেলে, নিজের এখতিয়ারের মধ্যে থাকো। হ্যাঁ, কাকে এ সমস্ত কি কথা বলছো? একটা কথা ভুলে যেও না যে আমার নাম রায়ান বাসু, আমি পারি না এমন কোনো কাজ নেই। পারুল তখন বলে, সেই জন্যই তো বলে বলে হারালাম। কি করে হারালাম সেটা তো আপনি নিজের চোখেই দেখলেন। তা বলছিলাম যে আপনি এভাবে কি এখানে হোস্টেলেই পড়ে থাকেন নাকি? বাড়িঘর নেই? বাড়িঘর থেকে কি তাড়িয়ে দিয়েছে? ইচ্ছে করে এই সমস্ত কথা বলতে থাকে যাতে রায়ানের মধ্যে সেই জেদটা আবারও জন্মায়। রায়ান বলে, বাড়াবাড়ির একটা লিমিট থাকে। হ্যাঁ, কি সমস্ত কথা বলছেন? মাথার মধ্যে কি অন্য কিছু আছে নাকি? এইবার তখনই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল পারুল, যেভাবেই হোক না কেন রায়ানকে ঠিক এইভাবেই রাগিয়ে দিতে হবে। রায়ানকে যদি রাগিয়ে দিতে পারি তবেই একটা কাজ হবে, না হলে কিছুই হবে না। এরপরে জিজ্ঞেস করে পারুলকে, কালকে আসবেন খেলতে? কালকে আসুন, তারপর দেখিয়ে দেব আসল পাওয়ার কাকে বলে। পারুল কালকে আর খেলতে আসতে চায় না, আর বলে কাল আমার একটা কমেডি শো আছে। এরপরে সুতীর্থ ভাবেই মরেছে, এটা তো স্ক্রিপ্টে ছিল না, এটা আবার পারুল কোথা থেকে বার করলো? তখনই পারুলের তালে তাল দিতে গিয়ে সুতীর্থ বলে, হ্যাঁ আমার মাসির ছেলে এত এত কমেডি করে না, রীতিমতো হাসতে হাসতে শেষ হয়ে যেতে হবে, এমনটাই বলতে থাকে। রায়ান তখন বুঝতে পারে এই মাসির ছেলেকে হারানোটা রায়ানের কাছে কোনো ব্যাপারই না, রায়ান যদি মন দিয়ে খেলতো। এরপর পারুল মনে মনে ভাবতে থাকে, আমি জানি আমি রায়ানকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু আমার কাছে তো আর কোনো উপায় নেই, বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হচ্ছে। তবে আমার দৃঢ় বিশ্বাস যে রায়ান একদিন নিজের জগতে ঠিকই দাঁড়াতে পারবে, আর সেটা খুব ভালোভাবে। এর মধ্যেই পাবলো অর্থাৎ পারুল বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে গিয়েই ইলিশ মাছ থেকে শুরু করে সব কিছুই রান্না করে শুধুমাত্র রায়ানের জন্য, আর ভাবে রায়ান কখন আসবে। তখনই দাদু বলে, পারুল দিদি, রায়ান আদৌ আসবে তো? পারুল তখন বলে, আসবে দাদু, আসবে, আমার তো মন বলছে ও আসবেই। এর মাঝখানেই মৌসুমি এসে পরিতোষবাবুকে বলে, তুমি কি গো, ছেলেটা বাড়িতে নেই আর তুমি এই সমস্ত ভালো মন্দ খেতে পারবে? আমার তো গলা দিয়ে নামছে না, আর তুমি তো দেখছি বেশ সুন্দর জমিয়ে রসিয়ে খাবে বলে বসে পড়েছো। তখনই মৌসুমি বলে যে আমি ভাবতেই পারছি না যে রায়ানের বাবা হয়ে তুমি এতটা পরিবর্তন হয়ে যাবে। পিসিমণি বলে, বড় বৌদি, রায়ান আজকে আসবে, তুমি দেখো, আর সেই জন্যই তো ওর জন্য এত কিছু রান্না হয়েছে, তুমি হয়তো জানো না, তাই এই কথাগুলো বলছো। তখনই মৌসুমি দেখতে পায় রায়ান অলরেডি চলে এসেছে। বাড়িতে রায়ানকে দেখে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যে অবশেষে চলে এসেছে।
রায়ানকে তখন পারুল বলে, রায়ান খেতে বস, তোর জন্যই দেখ কত ভালো মন্দ রান্না করেছি, তুই যদি না খাস বাড়ির কারোর গলা থেকেই খাবার নামবে না। রায়ান ভাবে, পারুল কি করে জানলো আমি আজকে ফেরত আসব? এটা কি পুরোই কোইন্সিডেন্স? এমনটাই ভাবছিল, কিন্তু মনে মনে একটা কথাই ভাবতে থাকে পারুল, রায়ানকে আজকে আমি কোনোভাবেই আর কষ্ট পেতে দেব না। রায়ান ভালো থাকবে, ওকে ভালো থাকতেই হবে। এরপরেই রায়ান পারুলের রান্না করা ইলিশ মাছ বাদে সব কিছু খাবার প্লেটে সাজিয়ে নিয়ে নিজের ঘরে যাবে বলে ঠিক করে। কারণ রায়ান ভাবে এইভাবে সে আর খেতে পারবে না কারোর সামনে। ফ্যামিলির সাথে রায়ানের যে বন্ডিংটা ছিল সেটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, এমনটাই রায়ান বলে দেয়। পারুলকে তখন মৌসুমি বলে, এই একটা মেয়ের জন্য আমার ছেলের জীবনটা এইভাবে শেষ হতে বসেছে। আমি আর ভাবতেও পারছি না যে এই মেয়েটার জন্যই সব কিছু শেষ হয়ে যাচ্ছে। বাবা, আপনি কিছু করুন, আমার ছেলেটাকে এইভাবে আমি শেষ হতে দেখতে পারছি না। তখনই পারুলকে মৌসুমি বলে, তুমি আমার ছেলেকে আর কখনোই ঠিক পথে ফেরাতে পারবে না, কারণ ও তোমার জন্যই নিজেকে একটু একটু করে প্রতিনিয়ত শেষ করছে। তার মধ্যেই রায়ান ফোন করে সুতীর্থকে আর জিজ্ঞেস করে, তোর মাসির ছেলের কোথায় যেন কমেডি শোটা আছে বলেছিলিস, আমি যাব। এরপরে সুতীর্থ কি বলবে বুঝতে পারে না আর বলে, হ্যাঁ আমি তোকে একটু বাদেই জানাচ্ছি। তারপরে পারুলকে ফোন করে বলে, পারুল এদিকে একটা কেস হয়ে রয়েছে, তুমি তখন রায়ানকে বলেছিলে যে তুমি কমেডি শোতে যাবে, এখন তো রায়ান আমাকে ফোন করে যা জিজ্ঞেস করছে কমেডি শোটা কোথায় হতে চলেছে। এরপর পারুল বুঝতে পারে সেও অলরেডি ফেসে যেতে চলেছে, কিন্তু ব্যাপারটা তো ম্যানেজ দিতেই হবে। এর মাঝখানেই বাড়িতে চলে এসেছে ঋত্বিকের ঠাম্মি অর্থাৎ চন্দ্রাবতী, যে কিনা রুক্মিণী আর ঋত্বিকের বিয়েটা দিতেই চায়নি। সে এসে বলে, দেখুন আমি ভুল করেছি, সেটা আমি স্বীকার করছি, তবে আপনারা আমাকে ভুল বুঝবেন না, দয়া করে আমাকে আমার কাজটা করতে দিন। এরপরেই ঠিক করে ফিরিয়ে নিয়ে যাবে রুক্মিণীকে আর সাথে ঋত্বিককে। তখনই ঋত্বিক বুঝতে পারে না কি করবে। পারুল তখন ভাবে, আমি তো অ্যাকচুয়ালি চাইছিলাম যাতে রুকুদিদি সংসারটা হয়, কিন্তু এই মহিলাটাকে কোনোভাবে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। আদেও কি রুকুদিদিকে ভালোভাবে মেনে নিতে পারবে, নাকি এটা একটা প্ল্যান, সেটাই আমাকে দেখতে হবে। এটাই ভাবছিল পারুল। চন্দ্রাবতী ভাবে, একবার বাড়ি চলো, তারপর ফেরার রাস্তা কি করে বন্ধ করে দিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। পারুলের মন মানতে চায় না, তবুও পারুল ভাবে এসেছে যখন নিতে, তখন তো একটা সুযোগ দেওয়া যেতেই পারে, এমনটাই ভাবছিল। এর মধ্যেই রুক্মিণীও ঠিক করেছে ফিরে যাবে তার শ্বশুরবাড়িতে, তাই সে রেডি হতে থাকে।